এই মুহূর্তে রীতিমতো শহর কলকাতায় কাঁপুনি ধরাচ্ছে, মুহুর্মুহু বাজ, বিশাল শব্দ এবং আলোর ঝলকানি। এবং আমরা দেখতে পাচ্ছি গত ৩-৪ দিন ধরে দুপুরের এই সময়টা, অর্থাৎ দুপুর ১টা থেকেই শুরু হচ্ছে প্রথমে একটু মেঘলা গুড়গুড় শব্দ এবং তারপর মুহুর্মুহু বাজ। রাহি হালদার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, জীবনের ঝুঁকি নিয়ে এই মুহূর্তে রাহি দাঁড়িয়ে রয়েছে মধ্য কলকাতায়। রাহি, কি অবস্থা এই মুহূর্তে বাইরে? দেখো, একেবারে আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে উঠেছে এবং থেকে থেকে মুহুর মুহুর বজ্রপাত হচ্ছে। একবার সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করব, বাইরের দৃশ্যটা। এই দেখো, এই হচ্ছে একদম দুপুর বেলায় আকাশের পুরো মুখ অন্ধকার একবারে, এবং মুহুর মুহুর বজ্রপাত হচ্ছে এখানে। এবং এই যে একবারে মধ্য কলকাতা, যে কলকাতা একবারে বলা চলে দিনের বেলাতেই কিন্তু একবার রাতের মতন অন্ধকার হয়ে উঠেছে, এবং চারিদিকে একেবারে মানে কিছু দেখা যাচ্ছে না এমন পরিস্থিতি। এবং ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা সহ তৎসংলগ্ন এলাকা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এই সমস্ত জায়গাগুলিতে, এবং বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। শহর কলকাতার পরিস্থিতি দেখাচ্ছে, একদম আমরা মধ্য কলকাতায় রয়েছি। মধ্য কলকাতার যে এক্সাইড মোড়, সেই এক্সাইড মোড়ের ছবি আমি দেখাচ্ছি। এক্সাইড মোড় থেকে সামান্য যে থিয়েটার রোডের দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় একেবারে ভিজিবিলিটি সেটা কিন্তু একদম খুবই কমে এসছে, এবং মুহুর মুহুর বজ্রপাত হয়ে চলেছে। আকাশ কিন্তু সমানে ডেকে চলেছে ইন্দিরা। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আমরা কয়েকদিন দিন আগেই দেখেছি যে এরকমই এক দুপুরের বৃষ্টিতে সারা শহরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছিল। উদ্ধার কাজে নামতে হয়েছিল কলকাতা পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে। আজও সেই একই রকম পরিস্থিতির দিকে কিন্তু যেতে চলেছে এই মুহূর্তে আবহাওয়া যেটা দেখাচ্ছে, দেখানোর চেষ্টা করবো। দেখো, এই দেখো, বাজ পড়ছে, চারিদিকে বাজ পড়ছে, চারিদিকে একেবারে বজ্রপাতের শব্দ। খুবই বলা চলে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি। একদম রাহি, আমরা বুঝতেই পারছি যে বাজের গর্জন কলকাতায় মুহুর্মুহু, এবং তার সঙ্গে তুমুল বেগে বৃষ্টি বয়ে চলেছে এই মুহূর্তে। রাহি, কতক্ষণ চলবে এই ধরনের বাজ এবং বৃষ্টি, কতক্ষণ চলবে? আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে? আবহাওয়া দপ্তরের হাওয়া অফিসের খবর অনুযায়ী কিন্তু এই যে পরিস্থিতি কিন্তু ঘন্টা ৩ চলার সম্ভাবনা রয়েছে। একেবারেই দেখো, আমাদের খবর যখনই চারদিকে যেভাবে বজ্র বিদ্যুৎ, সে বিদ্যুতের ঝলকানি কিন্তু আমাদের শরীরেও কিন্তু ফুটে উঠছে। এক্ষেত্রে যে লাইটনিং স্টর্ম সেটা কিন্তু করছে, এবং হাওয়া অফিসের খবর অনুযায়ী ঘন্টা ৩ কিন্তু এই পরিস্থিতি এখন থাকতে চলেছে শহর কলকাতা, এবং ৩ ঘন্টা যদি কন্টিনিউ প্রসেসে এইভাবে বৃষ্টি হয়, আমাদের শহর কলকাতার পরিস্থিতি কি হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং একদম রাহি, তোমার পক্ষে কি একটু দেখানো সম্ভব? যদি আকাশের অবস্থাটা একটু আমাদেরকে দেখাও, কারণ আকাশে আলোর ঝলকানি, তীব্র বাজের শব্দ, মুহুর্মুহু বাজ পড়ছে। তোমার সঙ্গে যিনি ক্যামেরা চিত্র সাংবাদিক রয়েছেন, যদি একটু আকাশের দিকটা যদি একটু দেখাও, কারণ আকাশের তীব্র সেই আলোর ঝলকানি। আমরা দেখেছিলাম যে গত পরশুদিন কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল শহর কলকাতায়। তীব্র বাজের শব্দ, গাছপালা ভেঙে পড়েছিল, রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল শহরের বিভিন্ন জায়গায়। আমরা এই মুহূর্তে সেই ছবি, রাহি, তোমাকে বলবো যে কোনো গাছের তলায় তুমি দাঁড়াবে না, কারণ আমরা সাধারণত জানি যে এই পরিস্থিতিতে যখন বাজ পড়তে শুরু করে তখন কোথাও গাছের নিচে দাঁড়ানোর ঠিক নয়। একদমই। দেখো, কিন্তু এই যে মধ্য কলকাতার জায়গা, এই জায়গাতে কিন্তু একদম গাছের ভরা, চতুর্দিকে গাছ রয়েছে এখানে। আমি যদি যেদিকেই ক্যামেরা করাই সেদিকেই কিন্তু একাধিক গাছ রয়েছে এখানে, এবং এখানেই কিন্তু একেবারে মুহুর্মুহু বজ্রপাত হয়ে চলেছে। দেখো, লাইট যে অবস্থা সেটা কিন্তু বারবার দেখা যাচ্ছে। যে দেখো, আলোর ঝলকানি, সেই আলোর ঝলকানি কিন্তু হতেই থাকছে। যেভাবে বাদ পড়ে চলেছে, এবং বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা যেটা হাওয়া অফিস দিয়েছিল, যেখানে রেড অ্যালার্ট জারি করেছিল, সেই রেড অ্যালার্ট জারি করা একবারে দেখো, প্রবল থেকে বর্ষণ, প্রবল থেকে মানে একটা শব্দ আছে, ইটস রেনিং লাইক ক্যাট অ্যান্ড ডগ। একেবারে সেই প্রবাদ যেন একবারে সত্যি এখানে বজ্রপাত হয়ে চলেছে। এবং এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি যে দেখো, গাড়িগুলি, ট্যাক্সিগুলি এতটাই অন্ধকার যে তারা আলো জ্বেলে যাচ্ছে দিনের বেলা। দেখো, এই অবস্থা দেখো,
রাস্তার অবস্থা, যেখানে দাঁড়িয়ে কিন্তু একেবারে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। তো আকাশে কিন্তু বড় বড় মেঘ যাচ্ছে। একদম রাহি, আমরা বুঝতেই পারছি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো গাছের নিচে দাঁড়িয়েও না, একটু তুমি যদি সম্ভব হয় ভেতরে চলে এসো, কারণ যেভাবে বাজ পড়ছে অত্যন্ত খারাপ কন্ডিশন। এই মুহূর্তে তোমাকে বলবো তুমি বিল্ডিং এর ভেতরে চলে এসো, কারণ গাছের নিচে দাঁড়িয়েও না, তীব্র বাজের শব্দ, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে মুহুর্মুহু বাজ পড়ছে, তীব্র বজ্রপাত এই মুহূর্তে। রাহি, তুমি কোনো একটা বিল্ডিং এর নিচে যদি সম্ভব হয় সেইখানে তুমি চলে এসো। আমি একটু দেখাই যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা দেখাই যে কি বলছে এই মুহূর্তে মানচিত্র কি বলছে সেই ছবিটা যদি দেখাই, আমরা যদি একটু দেখি যে কোথায় কোথায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কি বলা হচ্ছে সেটা যদি আমরা একটু দেখাই, তাহলে ইতিমধ্যেই এই যে আবহাওয়া দফতরের 27 তারিখ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং আজকে 25 তারিখ অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে বিভিন্ন জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি যে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুটো জায়গাতেই কিন্তু একেবারে নাম করে করে অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে, কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং রেড ওয়ার্নিং কিন্তু আগামী 27 তারিখ পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই যে গোটা সপ্তাহটা, এই সপ্তাহটা জুড়েই কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাহি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে যা বাজ পড়ছে রাহি, আরো কি তীব্রতা বাড়ছে, কি দেখতে পেলে তুমি? একেবারেই দেখো, যেভাবে বাজের তীব্রতা বেড়ে চলেছে, যেভাবে বৃষ্টির তীব্রতা বেড়ে চলেছে, মানে একেবারে বলাই চলে যে, দেখতে পাচ্ছ দেখো আমরা যখন ছবি দেখাচ্ছি সেই টাইমে পুরো স্ক্রিনে সেই যে বাজের যে বাজ পড়ছে, চারিদিকে লাইটনিং এর যে যেভাবে লাইটনিং হচ্ছে, সেই লাইটনিং কিন্তু একদম দেখা যাচ্ছে। এবং একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো এই হচ্ছে পরিস্থিতি আকাশের। একদিকে যেরকম প্রবল বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তার সঙ্গে কিন্তু একেবারে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে চলেছে। দেখো কিভাবে বৃষ্টি, তার যে দাপট, তার যে প্রকৃতির যে যে অসহজ শক্তি, সেই শক্তি কোথাও দিকে প্রদর্শন করছে, যেন মনে হচ্ছে প্রকৃতি। তীব্র বেগে ঘন কালো আকাশ, থেকে থেকেই বজ্রপাত হচ্ছে। রেড অ্যালার্টের যে জারি করা হাওয়া, রেড অ্যালার্ট জারি করেছিল, ঠিক সেই কথাকে সত্যি করে কিন্তু একেবারেই প্রকৃতি তার নিজের রূপ দেখাতে শুরু করেছে। ভয়ঙ্কর বলা চলে, ভয়ঙ্কর যে রূপ, সেই ভয়ঙ্কর রূপ আমরা দেখছি, এবং প্রবল বজ্রপাত। রাহি, তুমি ক্যামেরাটা একটু আকাশের দিকে রাখো, কারণ তীব্র আলোর ঝলকানি সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং ম্যাপের মাধ্যমে একটু দেখাই যে এই যে থান্ডার স্টর্ম, অর্থাৎ এই যে বজ্রপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কি বলছে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই জায়গাটা যদি দেখতে পান, এই যে পার্পেল কালারের অংশটা, এই গোটা অংশটা জুড়ে কিন্তু এই মুহূর্তে থান্ডার স্টর্ম। ঘন্টায় এর তীব্রতা কত যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এই যে কালারটা,